প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের বই পেয়ে যাবেন কিন্তু এখন অনলাইনে। আপনারা জানেন যে জানুয়ারি মাসে কিন্তু সকল স্তরে কিন্তু বই আসলে বিতরণ শুরু হয়ে যায়, যেটা হচ্ছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বই বিতরণ শুরু হয়ে যায়। কিন্তু বর্তমানে কিন্তু আসলে প্রিন্টিংয়ের যে বিষয় আছে সেটা শেষ হয়ে যায় নাই, যার কারণে কিন্তু অনলাইনে কিন্তু অলরেডি বই সাপ্লাই করা শেষ হয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে অনলাইনে কিন্তু আপনারা সমস্ত কিছু বই এখন অনলাইনে পেয়ে যাবেন। যারা হচ্ছে যে বইয়ের কারণে পড়তে আসলে বাধাগ্রস্ত হচ্ছে তারা কিন্তু অনলাইন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে সেম বইয়ের মতো পড়তে পারেন। সো কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে কি করবেন, সমস্ত প্রসেস চলুন ভিডিওতে দেখিয়ে দিয়ে আসি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, পাশাপাশি আপনারা ভিডিওটি টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখন কিন্তু বর্তমানে অনলাইনে কিন্তু সব কিছু হয় আপনারা জানেন, সেই জন্য আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। সো চলেন সকল প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। ওকে, সেই জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনটাকে বেছে নিয়েছি, আপনারা মোবাইল থেকে করতে পারেন। আমি আমার একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি, আপনারা মোবাইল থেকেও আপনারা যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন। আপনারা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতে পারেন, আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আপনারা সার্চ বারে লিখবেন এনসিটিবি। লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটা কিন্তু হচ্ছে আমাদের শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অ্যাড আসতে পারে, এটাকে ক্রস করে এখান থেকে কেটে দেবেন। তো এখানে কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হেডলাইনে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তারপর হচ্ছে আপনাদের এনসিটিবি সম্পর্কে জানতে পারেন, মানে এই ওয়েবসাইট বিষয়ে আপনারা যদি জানার আগ্রহ থাকে এখান থেকে জানতে পারেন। শিক্ষাক্রম এখান থেকে আরও অনেক কিছু জানতে পারবেন। সো আমাদের মূল টপিক হতেছে পাঠ্যপুস্তক। সো আমি যদি পাঠ্যপুস্তকে ক্লিক করি তো দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা আছে নতুন বছরের পাঠ্যপুস্তক, মানে যে বইগুলো আপনারা এখনো হাতে পান নাই অথবা হচ্ছে দুই একটা পাবেন অথবা আরও কয়েকটা বাকি থাকতে পারে, সেই সকল বই কিন্তু এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। সো নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে দেখতে পারবেন 2025 শিক্ষাবর্ষ সকল স্তরের পাঠ্যপুস্তক। তারপরে যদি এখানে ক্লিক করে দেই তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন 2025 শিক্ষাবর্ষ পাঠ্যপুস্তকের তালিকা। তো আপনারা এখান থেকে আসলে কি ধরনের বই পেতে পারেন। তো এখানে দেখতে পারবেন প্রাক ও প্রাথমিক স্তরের বই পাবেন আপনারা। তারপরে হচ্ছে এখানে যদি দেখেন মাধ্যমিক স্তরের বই পাবেন এবং উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু আপনারা এখান থেকে বই অ্যাক্সেস করতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মাধ্যমিকেই দেখাই আপনাদেরকে। তো মাধ্যমিক স্তরে যদি দেখেন উপরে হেডলাইনে দেওয়া আছে 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকের তালিকা। এখানে দেখেন আপনারা সকল স্তরে কিন্তু বই পেয়ে যাবেন। যেমন ধরেন মাধ্যমিক স্তরে আছে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম এবং দশম শ্রেণী। সেমভাবে আছে দাখিল স্তর, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম এবং দশম শ্রেণী। সেম কারিগরি স্তরেরও কিন্তু সকল বই এখানে অ্যাক্সেস করতে পারবেন। সো আপনারা কিন্তু এখান থেকে বই আপনাদের যেটা সমস্যা মনে হবে, এখন কিন্তু সবার কাছে অনলাইন আছে, যেমন মুঠোফোন আছে, স্মার্টফোন আছে, তারপর হচ্ছে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আছে, এখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ মনে করেন আমি ষষ্ঠ শ্রেণীতে একটা বই অ্যাক্সেস করব। সো এখান থেকে যদি দেখেন যে বই যদি আমি ক্লিক করি ষষ্ঠ শ্রেণীতে তো দেখতে পারবেন 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক। তো ষষ্ঠ শ্রেণীতে আসলে পাঠ্যপুস্তক কতগুলো থাকে, সবগুলা কিন্তু এখানে বই দেওয়া আছে। সো আপনারা যদি একে একে দেখেন চারু পাঠ আছে, আনন্দ পাঠ আছে, বাংলা ব্যাকরণ, তারপরে হচ্ছে আপনার ইংলিশ গ্রামার, তথ্য প্রযুক্তি, বাংলাদেশি বিশ্ব পরিচয়, সকল কিছু কিন্তু বই এখান থেকে আপনারা নিতে পারবেন। এখন কিন্তু আর অপেক্ষা করতে হবে না যে স্কুল থেকে আসলে কবে বই দেবে তারপরে সেটা পড়বো, এরকম কিন্তু সিস্টেম নাই। আপনারা এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে শারীরিক শিক্ষা অথবা আমি যদি কৃষি নিয়ে দেখাই আপনাদেরকে, কৃষির উপরে যদি ক্লিক করি তো দেখতে পারবেন এখান থেকে এই যে পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আছে। তো ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের বইয়ের উপরের যে পার্টটা আছে ডেমো পার্ট, এটা কিন্তু এই যে এখানে শো করতেছে, দেখতে পারতেছেন। আর এখানে কিন্তু আপনার টোটাল পেজ আছে হচ্ছে 114টা পেজ আছে। তো আপনারা কিন্তু সকল পেজ এখানে পেয়ে যাবেন, সকল কিছু কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন একদম। মানে আপনার বই শুরু থেকে কিন্তু মানে একটা বইয়ে যা যা লাগে সব কিছু কিন্তু এখানে আছে। সো আপনারা কিন্তু এখান থেকে বইটা পড়তে পারেন। এই বইটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এই পাশে খেয়াল করে দেখেন যে এই যে ডাউনলোড নামের একটা অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এটা কিন্তু পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে আমার এখানে কিন্তু পিডিএফ দেখাচ্ছে। আমি যদি এটা ডাউনলোড করি, এমবি কিন্তু খুব বেশি না, আপনার 16.78 এমবি,
অল্প এমবির একটা বই। সো এটাকে যদি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনার বইয়ের মতো করেই পড়তে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।